দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেয়ার উপর গুরুত্ব দেন তিনি। সকালে রাজধানী তেজগাঁওয়ের নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। রাজধানীর তেজগাঁওয়ের নভ থিয়েটারে শুরু হয়েছে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট। নীতি নির্ধারক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। তিনি প্রযুক্তি নির্ভর, উদ্ভাবনী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পে দেশীয় দক্ষ জনশক্তি তৈরি এবং বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সরকারের প্রত্যাশা, নীতিগত সহায়তা, দক্ষ জনবল এবং বিনিয়োগের সমন্বয়ে আগামী কয়েক বছরে এই শিল্প দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। আগামী 2 দিন বিভিন্ন কারিগরি ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা চলবে সম্মেলনে। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।